হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব প্রায় 3000 পদে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, প্রাণী সম্পদ বিকাশ সহ বেশ কয়েকটি দপ্তরে এই নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খুব শীঘ্রই ওইসব নিয়োগের নির্দেশিকা প্রকাশিত হবে, এমনই খবর প্রকাশিত হয়েছে একটা নামি দামি ওয়েবসাইট কলকাতা 24x7। বন্ধুরা, এই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করতে পারেন প্রত্যেক দিন এখানে নতুন নতুন খবর দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, এখনো পর্যন্ত বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনকে অবশ্যই ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন বিস্তারিত আমরা সেই খবরটি এক নজরে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা 24x7 এই ওয়েবসাইটটি আপনারা প্রত্যেকদিন ভিজিট করতে পারেন নতুন নতুন খবর দেখার জন্য। তো বন্ধুরা, এখানে খবরটি আপনারা দেখতে পাচ্ছেন 3000 পদে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিল মমতা সরকার। হ্যাঁ বন্ধুরা, পঞ্চায়েত ভোটের জন্য দীর্ঘদিন ধরে আটকে ছিল রাজ্যের উন্নয়ন, এমনকি থমকে ছিল রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত। তবে ভোট মিটতেই বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন দপ্তরে 3000 পদে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, প্রাণী সম্পদ বিকাশ সহ বেশ কয়েকটি দপ্তরের ওই নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খুব শীঘ্রই ওইসব নিয়োগের নির্দেশিকা প্রকাশিত হবে। শুধু কলকাতা নয়, রাজ্যের একাধিক ক্ষেত্রেও নিয়োগ হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের 20 মে ক্ষমতায় আসার পর থেকে কর্মসংস্থানে বিশেষ নজর দেওয়া হয়। গত 7 বছরে কয়েক লক্ষ পদে নিয়োগ করা হয়েছে বলে সরকারের তরফে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি দপ্তরের শূন্য পদের তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সেই মতো মন্ত্রিসভার বৈঠকেই বিভিন্ন দপ্তরে নিয়োগের প্রক্রিয়া জোর দেওয়া হয়েছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের জন্য আটকে ছিল সমস্ত প্রক্রিয়া, কিন্তু তা মিটতেই নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে নবান্ন এবং খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগের নির্দেশিকা প্রকাশিত হবে। প্রক্রিয়া কবে শুরু হচ্ছে সেদিকেই আমাদের নজর থাকবে এবং যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সবার আগে আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আপনার খবরটি দেখলেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। এই ধরনের চাকরির খবর সবার আগে দেখার জন্য যারা এখনো পর্যন্ত বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এই রেড সাবস্ক্রাইব বাটনটিকে এক্ষুনি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনকে অবশ্যই ক্লিক করবেন যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।